বেলাল ইবনে রাবাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বাবা ছিল তৎকালীন জামানায় একজন কৃষক। রাসূলের জামানায় একজন ভালো মানের একজন কৃষক ছিল। জোরে জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, রব্বে কারীমের প্রেমে এমন ভাবে পড়ছে গো, রব্বুল আলামিনের প্রেমের মালা এমন ভাবে বেলাল গলায় নিছে। ছোট্টবেলা বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের মালিক, কে কিছু বানাইল? সব কিছু মুসলমান। অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাপড়া যারা জ্ঞানী মানুষ আছেন এর মধ্যে যারা লেখাপড়া করেছেন, সক্রেটিস অ্যারিস্টটলের বই না পড়ে কোনো জ্ঞানী দার্শনিক হওয়ার সম্ভাবনা নাই। উনি বইয়ের মধ্যে লেখলেন নো দাই সেলফ, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। আর আমার জামানায় কিছু 2 টাকার মৌলবি 2 পাতা পড়ে এমন ফাল দেয় মনে হয় সব জেনে গেছে। জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমান, গভীর মনোযোগ। এই বেলাল গবেষণার মধ্যে আছে, কেন আমারে পাঠাইল গো? কোথায় আমার মহাজন, কোথায় আমার মালিক, কোথায় আমার রব? বেলাল বাবাকে জিগায়, বাবা গো, কে আমাদের রব, কে আমাদের সৃষ্টিকর্তা, কে সূর্যোদয় করে, কে ডুবায়, কে রাত নামায়, কে দিন নামায়, কে বাতাস দেয়, আলো বাতাস দান করে? মুসলমান দাবা দেখতে বলে, বেলাল এই সব কিছুর মালিক আমাদের মহাজন এবং আমি তোমার মালিক, আমি তোমারে খাওয়ায় পড়ায় সব কিছুর মালিক আমি। বেলাল বলে না, এই সবের পিছনে একটা কারণ আছে, সেই কারণটা আমাকে খুঁজতে হবে। বেলাল গবেষণার মধ্যে যে বললাম নো দাই সেল, নিজেকে নিজে জানতে হবে। বেলাল নিজেকে নিয়ে গবেষণার মধ্যে পড়ে গেছে। বেলালকে কে যেন ডাক দে, বলে বেলাল রে, সবের মূল হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, হযরত বেলাল ডাকতে বলে, বাবা বাবা গো, নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া। এই কালেমা তো শুধু বেলালের নাই, এই কালেমাটা আপনার। এই কালেমা আদম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম বলেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। আদম শফিউল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো আমি আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ঈসা রূহুল্লাহ, আমি ঈসা হলাম আল্লাহ পার একমাত্র ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ও মুসলমান, মুসা কালিমুল্লাহ, আল্লাহকে পার একমাত্র ঠিকানা আমি কালিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আমার নবী কই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। ও যুবক, দিলের কান্না লাগা শোনো গো, রাবা চিন্তা করে সন্তানের জন্য একদিন বিপদ আমার ঘনি আসবে গো। আমি গরিব মানুষ, ছেলে যেভাবে আমার কাছে জিগায়, আমি জবাব দিলে সে মানে না। এই ছেলেকে ঘরে রাখা যাবে না, সে বাধ্য হয়ে গেছে। একেতে অভাবের সংসার। বেলালকে বাজার উঠাইলেন, বিক্রি করে দিলেন। বেলালকে বিক্রি করলেন উমাইয়ার কাছে। উমাইয়া নিয়ে গেলেন, বিদিয়া নিয়ে বলে, বেলাল আমি তোমার রব, আমি তোমার মালিক, সব কিছুর মালিক আমি তোমার মালিক, আমি খাওয়ানোর মালিক, পরানোর মালিক, বাঁচানোর মালিক। তোমাকে কড়াই করে আনছি বেলাল, বেলাল রে। তবে তোমার দায়িত্ব হলো আমার এই বকরির পালগুলো তুমি রাখবা। যদি বকরির পালগুলো ঠিক মতো লালন পালন ঠিক মতো করতে পারো, তাহলে তোমাকে একটু খাবার ব্যবস্থা ভালো করে দিব, যত্ন সহকারে তোমার একটু থাকার ব্যবস্থা করে দিব। বেলাল প্রতিদিন বকরিগুলো নিয়ে যায়। ও যুবক, এই মাঠে যখন বকরিগুলো চড়াইতে যায়, বকরিগুলো খানা খায়, বেলালের অন্যদিকে খেয়াল নাই, শুধু খেয়াল আছে
আকাশ বানাইলো কে, বাতাস বানাইলো কে, আমারে বানাইলো কে, এই জমিনটা বানাইলো কে, এই রৌদ্র দিল কে, কে উঠাইলো কে ডুবাইলো, এই গবেষণার মধ্যে বেলাল আছে কে? জন ডাক দে বলে বেলাল রে কি ভাবো, সবের মূল হলো রব্বুল আলামিন। বেলাল ডাক দে কয় মালিক আমি পাইছি রে তোমার আসল ঠিকানা। এই নামগুলো যখন আমি জপি আমার বকরিগুলো খানা ছেড়ে দিয়ে আমার দিকে তাকায় থাকে গো। তার মানে আর বুঝতে পারি না ওই পশুর মালিক আমার আল্লাহ, এই জমিনের মালিক ও আল্লাহ। জোরে জোরে বেলাল পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। এ যুবক বন্ধুরা শোনো, খবর চলে গেল মায়ের কাছে, মাইয়া কি এক রাখাল আনছো গো? এই বনের ভিতর বইয়া শুধু কি একজন এক বাক্য পাঠ করেন, ওর বকরিগুলো খানা খায় না, আমাদের বকরিগুলো খায় না। তবে বেলালের বকরিগুলো কোথাও দৌড়াদৌড়ি করে না, শুধু পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। ও মায়া দেখে রে বেলালের পশুগুলো অনেক তাজা তুজন বাজান হৃষ্ট হয়েছে। বেলালকে ডাক দে বলে বেলাল রে ও বেলাল, তোমার নামে একটা অভিযোগ রে বেলাল, তুমি নাকি কোন কবিতা পড়েছো যে কবিতা শোনার জন্য পশুগুলো উৎপেতে বসে থাকে রে বেলাল। ওই বন যখন বনের জঙ্গলের যত পশুগুলো আছে রে বেলাল, তুমি যখন ওই বাক্যগুলো পড়ো শুনছি সবাই তোমার দিকে দাবিত হয়। বেলালকে আমি কোনো বাক্য পড়ি নাই, আমি পড়েছি মধুর কালেমা, রব্বে কারিমের কালেমা। আমি বেলাল যখন পড়ি মনে শান্তি পায়, প্রাণে শান্তি পায়। আপনি কি জানেন না এটা কোনো বাক্য না, এটা মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এর উমায়ার বুঝতে বাকি নাই, লা ইলাহা নাই করে ইলা ইল্লাল্লাহ কাল্লা সারা গো। মক্কা মদিনার মানুষেরা আরবি বোঝে রে। এ যুবক বন্ধুরা শোনো, লা ইলাহা নাই কোনো ইলা ইল্লাল্লাহ কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে পার একমাত্র মাধ্যম বা ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। যেটা বলা যাবে না মারহাবা। উমায়া ডাক দে কয় বেলাল রে আমি তোমারে জিগাই তোমারে খাওয়াই কে? আল্লাহ। তোমারে বাসায় রাখছে কে? বলে আল্লাহ। বেলাল রে তোর মালিক কে? কয় আমার আল্লাহ। বেলাল রে কি বলতে চাস রে বেলাল? তুই কি ভুলে গেছিস আমি তোর মালিক? খাওয়াই তোরে আমি, বাসায় রাখছি রে বেলাল, সব কিছুর মালিক তো আমি। বেলাল বলে হুজুর আমি জানতে চাই আপনার মালিক কে? আমার মালিক আমি। খাওয়াই কে? বলে আমার দামি খায়। বাসাই কে? আমার বাসা আমি বেশি। বেলাল কয় না না, এই সব কিছুর মূল হলো আমার রব্বুল আলামিন। এই সব কিছু পাওয়ার জন্য একটা মাধ্যম, সেই ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও যুবক বন্ধুরা শোনো গো, ও ভাই বলে বেলাল রে কালেমা ছেড়ে দাও, এই বাক্যগুলো ছেড়ে দাও। যেহেতু তোমার মালিক আমি, তোমার রব আমি, হায়াত মৌতের মালিক আমি। আমি যে হুকুম দিব হুকুমগুলো তালিম করো, বেলাল ছেড়ে দাও। বেলাল কয় না রে না, দুনিয়ার মধ্যে সব ছাড়তে পারি, এটা ছাড়তে পারবো না। আমি না দেখে বিশ্বাস করেছি আমার আল্লাহরে। আমি বেলাল ডাকতে কয় রব্বে কারীম, জীবনে আমি তোমারে দেখি নাই আল্লাহ, জীবনে কোনদিন তোমার হাবিব আমি দেখি না। না দেখে আমি বেলাল বিশ্বাস করেছি আল্লাহ এই জমিনটা তো আপনি চূর্ণ বিচ্ছিন্ন করে দিবেন আল্লাহ, এই জমিনের কিছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কন আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না গো, এই জমিনের মধ্যে যা কিছু
আসমানের মধ্যে যা কিছু আছে আমার আল্লাহ কয় আমার কথা নাই, রব্বে কারীমের কথা। কুল্লু মান আলাইহা ফান, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ। আল্লাহ কয় বান্দা এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। ও আমার যুবক ভাইরা, আমরাও থাকতে চাই আল্লাহর গোলামি এবং রাসূলের প্রেম নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, আর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আরে যাব আমি সোনার মদিনায়। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব। ঈশান কি বাঙ্গা বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা। ঈশান কি বাঙ্গা বাঁশির যত গোনা মাফ করে দাও মাবুদ মওলা। মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায়। গো যাব আমি সোনার, জোরে বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী ই বলো যাব আমি। যে কথাগুলো বলি দিলে কান্ডা লাগা শোনো গো। বেলাল ডাকতে বলে উমাইয়া রে আমি সব ছেড়ে দিতে পারি রে, এমনকি জীবনের মায়া ত্যাগ করে দিতে পারি, তবু এই বাক্যগুলো আমার জবান থেকে ছাড়ব না। যদি জীবনের মালিক আমার আল্লাহ, হায়াত মৌতের মালিক আমার আল্লাহ, ও মায়ারে তুমি মালিক নয়, সব কিছুর মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? ও মায়া বলে বেলাল আগামী কাল থেকে তোর খানা বন্ধ, খাবার বন্ধ হয়ে গেল। বেলালের না বন্ধ হয়ে গেলে তোর বাক্যগুলো ভুলে যাবি। ও মুসলমান, দেখা যায় কত ধনী, আমার দেশের কত ধনী মুসলমান মায়ের রমজান আসলে চলে যায় মদিনা জিয়ারতে, কিন্তু বাড়ির পাশে কত গরিব যারা এই রমজান মাসে শুধু পানি খেয়ে রোজা রাখে, পানি খেয়ে ইফতার করে, এই গোলাম রোজাটা ছাড়ে না। কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা মাহে রমজান মাসে রোজা রাখে না, কয় গ্যাসের সমস্যা, কিন্তু এমনও গরিব যারা ভ্যান চালায় রিক্সা চালায় 30টে রোজা রাখে রব্বে কারীমের ভয়ে। জোরে বলেন ঠিক কিনা? যুবক যে কথাগুলো বলতেছিলাম, আর বেলালের কালেমার ধ্বনি বাড়ছে গো। ও যুবক, খবর এসে গেল উমাইয়া খানা বন্ধ করেছো, কিন্তু জবান থেকে কালেমা সরাতে পারো নাই। বেলালের কাছে যা হলো, বেলাল রে তুমি কি কালেমাটা সারবা কি সারবা না? বেলাল কয় উমাইয়া রে জীবনের মায়া করি না, তুমি খানা বন্ধ করে দিছো, খানা আমি চাই না, খানা খাই না, খানা বন্ধ করে দিছো, আমি তো তোমার কাছে খানা চাই নাই। এই উমাইয়া তোমার কাজটা আমি বন্ধ করি নাই, তোমার বকরিগুলো আমি লালন পালন করি, দেখাশোনা করি, দেখভাল করি, তারপরও তুমি কেন আমার উপরে এত কষ্ট দাও? ওরে খানা চাই না, দুনিয়ার খানার মালিক আমার আল্লাহ। দুনিয়ার খানা লাগবে না, দুনিয়ার কোনো খাবার লাগবে না, তবু আমার জবান থেকে কালেমা ছাড়ব না, কারণ মুসলমান এই কালেমার পাগল আমি হয়েছি। জোরে বলেন মারহাবা। ওমাইয়া বেতের আঘাত শুরু করে দিলেন বেলালের গায়ে, এত জোরে আঘাত চাবুকের বুক লাগাতে সারা বেলাল
বেলালের গায়ের মধ্যে চাবুক চালায় গো, এক একটা চাবুকের আঘাতে বেলাল কান্দে, রব্বে কারীম তুমি বলে দাও আমি কি করব গো, একমাত্র তুমি দিতে পারো আমার ঠিকানা, রব্বে কারীম আমার বলে দাও আমি কি করব। আওয়াজ বেলাল শুনতে পায়, বেলাল রে ও বেলাল, যদি জীবন চলে যায় আল্লাহর জান্নাত পাবি, ঈমান যদি চলে যায় জাহান্নামে যাবি। বেলাল রে জীবনের বিনিময় পাবি জান্নাত, আর ঈমানে যদি চলে যায় রে বেলাল পাবি জাহান্নাম। বেলাল কমারে তুমি যতই মারো আর যতই যন্ত্রণা দাও আমার জবান থেকে কালেমা সরানো সম্ভব নয়। বেলাল রে এমন আঘাত করে জমিনের মধ্যে ফেলে রাখলো, উত্তপ্ত বালুর উপর দিয়ে মুসলমান সনক ঘোড়ার পিছে বান্ধিয়া টানা হলো। বেলালের গায়ের চামড়া গুলো ছুলে গেছে, বেলালের গায়ের গোস্ত গুলো ক্ষত বিক্ষত হয়ে যায়, একটু দয়া হয় না নিষ্ঠুরের। বেলালের জবান থেকে কালেমা বাইর হয় আর বলে কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এই মানি না হর যে মানি না, মানি না হর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা। সবাই একটু মহব্বতে বলেন কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা দাও। এ রহমান আমার জীবনের মালিক তুমি, বলো আমার জীবনের, রে আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার যন্ত্রণা। এই মানি না আর যে মানি না, মানি না আর যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। আসুক যতই ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই, জোর বলেন ঠিক কিনা। আসুক যতই ঝড় করি না ভয়, হায়াত মৌতের মালিক খোদাই, আমার হায়াত মৌতের মালিক খোদাই, জোর বলেন ঠিক কিনা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত বার। এই মানি না হার যে মানি না, মানি না হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলাল কাতে পায় রশি দিয়া রে জমিনের উপরে রেখে দিছে। উমাইয়া ঘোষণা করে দিল, যতক্ষণ পর্যন্ত বেলালের দেহের মধ্যে জান থাকবে ওই বেলালের উপরে শুধু নির্যাতন চলবে গো।
বুকের উপরে পাথর দিয়া চাপা দিয়া হাতে পায়ে রশি দিয়া বেলালকে বেঁধে রেখেছে উত্তপ্ত গরম বালুর উপর। বেলাল কান্দার বলে রব্বি কারীম, জীবনে তোমার হাবিবরে দেখি নাই, জীবনে একবার তোমারে দেখি নাই রে আল্লাহ। আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি, তুমি বলে দাও আমি করব কি? আওয়াজ আসে, বেলাল রে জীবনের মায়া করিস না, বেলাল রে এই দুনিয়াটা মুমিনের জন্য নয়, ইমানদারের জন্য না রে বেলাল, তোমার জন্য অপেক্ষা করছে আমার আল্লাহর সুন্দর সুন্দর জান্নাত। বেলাল আরো বসে শান্তি পায়, তৃপ্তি পায় মনে। ওই মহল্লার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি এসেছিলেন তেজারতের কাজে, ব্যবসার কাজে। খবর শুনতে পাইলেন এখানে আশিক রাসূল অপরাত্মার কালেমা পড়া। এই কালেমা পড়ার কারণে তার উপরে কোন নির্যাতন, মানবিক নির্যাতন চালানো হয়েছে, এত নির্যাতন করা হয়েছে। সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে, যায় যায় অবস্থা ভালো না। খবর শুনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক দৌড়ে আসলেন। এসে দেখে রে বেলালের হাতে পায়ে রশি বাঁধা, জিহ্বার মধ্যে ফেরাক লাগানো। এই বেলাল মরু প্রান্তরে পড়ে আছে, শুধু আওয়াজ আসে জবান দিয়া, হাত আহাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর আশিকেরা শোনো, ও নবীর প্রেমিকেরা দিলের কান্দে লাগে শোনো গো। রে আবু বকর তোরে আগে সময়ের কসমে আরে ও মাইয়া, আমি জানি আপনি একজন জ্ঞানী মানুষ রে মাইয়া, কিন্তু দেখলাম তুমি বড় ভুল করেছো রে মাইয়া। ও মাইয়াকে কি গো তুমি, আমি কি ভুল করলাম বলো? বলে ভুলটা হলো বেলাল নামে একজন তোমার অবাধ্য শ্রমিক, তাকে তুমি জমিনের মধ্যে হাতে পায়ে রশি দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছো। যদি বেলাল মারা যায় তাহলে তুমি তো পরাজয় মানলে, কারণ তোমার গোলাম তোমার অনুগত্য নয়। যদি মারা যায় তোমার জমিনের মধ্যে, তাহলে তুমি তো স্যারেন্ডার কাটলে তার কাছে। ওমাইয়া, ওমায়াকে আগে তো ভাবতে পারি নাই তোমার এই মূল্যবান কথাটা। কে আছি রে, তাড়াতাড়ি যা, বেলালের হাতে পায়ে রশি দিয়া টান দে, আমার জমিনের বাইরে ফেলে দিয়া। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, উমাইয়া আমি যাইতেছি আমার দেশে, যদি তুমি মন চায় তোমার কাছে একটা দাবি, বেলালকে আমাকে দিয়ে দাও। যদি মারা যায় সামনের জঙ্গলে আমি ফেলে দিয়ে যাব, আর যদি বেঁচে থাকে ওকে আমি আমার খেদমতে লাগাইয়া দিব। বলে যাও রে আবু বকর, তাড়াতাড়ি নিয়ে যাও। কেমনি নিব না, যেহেতু তোমার কিনা গোলাম, তুমি করাই করেছো, এই নাও তোমায় কিছু দিনার নাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি কিছু দিনার বাইর করে দিলেন মুসলমান। এবার অর্থ পাইয়া উমাইয়া দিয়ে দিলেন বেলালকে। ধরে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এসে বেলালের হাতে পায়ের রশিগুলো খুলে দিলেন, বুকের উপর থেকে পাথরটা সরাইয়া দিলেন। জিহ্বা থেকে পেরেকটা খোলার সঙ্গে সঙ্গে বেলাল আওয়াজ দিয়ে চোখের পানিগুলো ছেড়ে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল যখন কালেমা পড়লেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেলালকে বুকের মধ্যে নিয়ে আরে সান্ত্বনা দেয়, কয় বেলাল রে চল, যার জন্য তুমি এত পাগল, যার জন্য তুমি এত পাগল হয়েছে রে বেলাল, আর দেরি নয়, চলো যাই সেই রহমতের নবী রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে।
নবীর কদমের মধ্যে নিয়ে আসলেন। অনেক লম্বা আলোচনা বাবার আমার শুনলাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে আনা হলো নবীজির কদমের। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমের মধ্যে এমন একজন আশিককে আনছি নবী গো, জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, জীবনে কোনোদিন মাওলাকে দেখে নাই, না দেখে নবী গো এমন আশিক আপনার পাগল হয়ে গেছে। নবী গো, সদা সর্বদাই তো আমরা আপনার কদমের মধ্যে থাকি, আমরা এত পাগল হই নাই, তবে বেলাল যে এমন পাগল নবী গো, আপনার ভালোবাসার অপরাধে নবী গো, আপনাকে ভালোবাসার অপরাধে বেলালের গায়ের চামড়া নাই রে, আপনাকে ভালোবাসার অপরাধে বেলালের গায়ের রক্ত ঝরাইছে রে। ওই বেলালকে আপনার কদমের মধ্যে আনছি নবী গো, মায়ের নবী। আল্লাহর নবী ডাকতে বলে, আবু বকর, তাড়াতাড়ি আমার আশিকরে নিয়ে। আশিক বেলালকে যখন আনা হলো, রাসূলের কদম মোবারকে নবীজি বুকের সঙ্গে টানতে দিছে। আমার নবী টানতে কয়, বেলাল আয় আয়। বেলাল রে, যার জন্য এত পাগল রে বেলাল, সেই নবীর কদম আজকে পাইছি রে বেলাল। বেলাল বল, নবী গো, দুনিয়ায় যত কষ্ট পেয়েছি, যত লাঞ্ছনা, যত দুঃখ পেয়েছি, যত চাবুকের আঘাত খেয়েছি গো নবী, আপনার কদমের ছোঁয়া পাওয়ার সঙ্গে সঙ্গে জীবনের সব দুঃখ আমি ভুলে গেছি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নবী বলেন, বেলাল রে, পড়ে না লা ইলাহা, জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলেন মারহাবা। রাসূল বলে, বেলাল রে, যতদিন মন চায় রে আমি নবীর কদমের মধ্যে থাকবি। রাসূলুল্লাহর কদমের নবীজির পরস্পর ছোঁয়া পাইয়া কয়েকদিনের মধ্যে বেলাল পুরো সুস্থ হয়ে গেছে। জোরে বলা যাবে না মারহাবা। একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। রাসূলের দরবারে একদিন উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বিগ বস নেতাগুলো রাসূলুল্লাহর কদমে আসলেন। কারণ তারা শুনতে পেরেছে মুহাম্মদ নামে একজন ব্যক্তি আছে, যিনি ধর্মের যাজক, যিনি আল্লাহকে পার একমাত্র ঠিকানা। যাই দেখে আসি, মুহাম্মদ নবীরে দেখে আসি। উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান, আরবের বড় বড় নেতারা রাসূলুল্লাহর কদমে আসলেন। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বড় বড় নেতারা যখন আমার নবীর কদমের মধ্যে আসলেন, এসে দেখে বেলালের মতো হাফসে গোলাম এর নবীর কদমে নবীর পাশে বসে আছে গো। আল্লাহর নবী তাদেরকে দেখে বললেন, আপনারা আসেন, বসেন। বসেন এখানে, আমি নবী যে কথাগুলো বলি আপনারা শোনেন। আমাকে আল্লাহ পাঠাইছে, আল্লাহ আর পয়গম্বর আমি, আল্লাহ পার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতুল লিল আলামিন। আমি আপনাদেরকে যা বলি শোনেন। উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান বলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় তোমার কাছে বসতে, মন তো চায় তোমার কিছু কথা শুনতে, কিন্তু যে কদমের মধ্যে বেলালের মতো হাফসি গোলাম, যে কদমের মধ্যে জায়গা হয়েছে, এই কদমের মধ্যে আমরা বসলে আমাদের ইজ্জত থাকবে না। সুতরাং তোমার কাছে বসলে আমাদের সব সম্মান হানি হয়ে যাবে। সুতরাং এই কদমের মধ্যে আমরা বসতে পারি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেলাল, আগামীকাল আমার কদমের মধ্যে তুমি আসবা না। রে আগামী দিন উতবা সাহেব, আবু জেহেল, আবু সুফিয়ান আপনারা আসবেন গো। আগামী দিন আমার বেলাল আমার কদমের মধ্যে থাকবে না, আগামীকাল আপনারা আসবেন। কয় ঠিক আছে। বেলাল বলে, আমার নবী কয়, বেলাল রে, আগামী দিন আসবি না,
বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি শুনাইলেন? আমি নবী গো আপনার কদম ছাড়া একটা সেকেন্ডের জন্য বাঁচতে পারবো না, কারণ আপনি জানেন উমাইয়া যত যন্ত্রণা দিয়েছিল সব যন্ত্রণা ভুলে গেছিলাম আপনার পরশ পাথরের সোয়াপে। নবী গো আপনার কদম মোবারক পে দুনিয়ার সব দুঃখ ভুলে গেছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কদম থেকে যদি আমি একটা সেকেন্ডের জন্য বাইর হয়ে যাই আমি বেলাল ফিরে আসবো না, মারা যাবো আপনার শোকে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূল বলে বেলাল শুধু একটা দিন, মাত্র একদিন আসবি না, আগামীকাল তুমি আসবা না। উতবা, শাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল, ইসলামের জন্য অনেক মঙ্গল হবে, তুমি আগামী দিনে এসো না। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদিন তো দূরের কথা নবী গো, একটা মুহূর্ত আপনার কদম ছাড়া আমি কিচ্ছু চাই না গো। রাসূল যখন বুঝাইলেন বেলাল কাঁদতে কাঁদতে বাইর হয়ে গেলেন কামরা থেকে, আর ডাকতে বলে রব্বে কারীম মানুষের হাতে যদি হায়াত থাকতো আমি বেলাল নিগ্রো হাবশী গোলাম আমারে কেউ হায়াত দিত না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো মানুষের হাতে যদি আমার ঈমান থাকতো দুনিয়ার কোনো মানুষ আমাদের ঈমান দিত না। যদি হায়াত যদি বড় লোকের হাতে থাকতো তাহলে বাজান কিনে কিনে ঘর ভরে ভরে রাখতো হায়াতগুলো, ওদের আব্বা মার মরণ হতো না। জোরে বলেন ঠিক কিনা? যেমনি গরিব মানুষ আমরা দিন মজুরি মানুষ কত কষ্ট করি, ধনীরা গুদামজাত করে মালগুলো রেখে দিছে, দামের সময় বিক্রি করে। যদি হায়াত যদি মানুষের হাতে থাকতো আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে টাকা পাচার করছে বিদেশের জমিনে, এই রকম আমাদের হায়াতগুলো কিনে কিনে বিদেশের সুইস ব্যাংকে রেখে দিত। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের ধনীরা, আমার দেশের কত ধনী নিজের দেশের সম্পদ পাচার করে বিদেশে পাচার করে দিছে। আমার দেশের গরিব মানুষগুলো অনাহারে আছে, একবারও তাদের মায়া লাগে না। আল্লাহর আদালতে কি জবাব দিবি? এই বাংলাদেশের মানুষের মুখের আহার কেড়ে নিয়ে অন্য মানুষের মুখে দিয়া দিছ। আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো সেদিন ক্ষমতা থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? বেলাল ডাকতে বলে নবী গো মায়ার নবী, এর মানুষের হাতে যদি ঈমান থাকতো আমি বেলাল না দুনিয়ার কেউ হায়াত ঈমান দিত না। মানুষের হাতে যদি হায়াত থাকতো গো এই দুনিয়ার কোন মানুষ আমারে হায়াত দিত না। নবী গো মায়ের নবী, আমি যে আপনার কদম ছাড়া বাঁচতে পারবো না, আমি হাবশী গোলাম নিগ্রো গোলাম, এই কারণে নবী গো আপনার কদমের মধ্যে আমার জায়গা হলো না। আমার আল্লাহ বলে জিবরিল তাড়াতাড়ি যাও আমার হাবিবরে ডাক দে, বলো আমার উতবা লাগবে না, শাইবা লাগবে না, আবু সুফিয়ান আবু লাহাবের লাগবে না, আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারিম সইতে পারি না। তাড়াতাড়ি যাও আমার বেলালকে যেন আমার হাবিব জলদি করে ডাক দে নিয়ে আসে, কারণ বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ছে, আমি রব্বে কারিম সহ্য করতে পারি নাই। জোরে বলেন মারহাবা। আল্লাহর কাছে আশিকের চোখের পানির কত দাম, কত যে মূল্য এটা বুঝবেন না। আপনি আল্লাহর হয়ে গেলে সেই বান্দা যখন আল্লাহর দরবার ফরিয়াদ করে আল্লাহ ফেলতে পারে না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরিল তাড়াতাড়ি যাও যাও। জিবরিল আমিন এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল তো কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। নবী গো বেলালকে যদি তাড়াতাড়ি ডাক না দেন বেলাল কিন্তু হার্টফেল করে মারা যাবে। নবী গো রব্বুল আলামিন আমারে খবর দিতে বলেছে, আমার আল্লাহ বলছে উতবা শাইবা আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না, আমার রব্বুল আলামিন বেলালকে এত ভালোবাসে গো আমার আল্লাহ, তাড়াতাড়ি বেলালকে ডাক দিয়ে আপনার কদমের মধ্যে আনতে বলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে বেলাল, বেলাল রে আয় রে বেলাল, জীবনে আর কোনদিন
তোর আমার কদম থেকে যাওয়া লাগবে না রে বেলাল। আরে আমার হতবা সাইবা বুঝে আবু সুফিয়ান কারণ লাগবে না। বেলাল রে আয় আয়, আমি নবীর কদমের মধ্যেই তোরে জায়গা করে দিলাম। এর নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে। একটু জোরে জোরে বলেন, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া খবর ডাক দিও না, আল্লাহ নবী। আসবে যেদিন কবরের দিন, কেউ যে আপন হবে না। নবী বিনে কঠিন দিনে কেউ দরদি থাকবে না তোমার। আসবে যেদিন কবরের দিন, কেউ যে আপন থাকবে না। নবী বিনে কঠিন দিনে কেউ দরদি থাকবে না। তাই আশিক ভাই সব নবীর প্রেমে, আশিক ভাই সব নবীর প্রেমে কেউ তো ভুলিও না। আশিক ভাই সব নবীর প্রেম গো কোনো দিনে ভুইল না। নবীজিকে না দেখ, আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে এর নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে না। যারা যারা করবে বিচার কঠিন সর ময়দান, সেদিন যদি রাসূল যদি না পায় আপনার দিদার, ওরে কঠিন দিনে এই আশিকের কেউ তো আপন থাকবে না। নবী কঠিন দিনে এই গোলামের কেউ তো আপন থাকবে না। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বল নবীজিকে না। এরে নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আশিকি রাসূল হযরত বেলাল রাসূলুল্লাহর কদমের মধ্যে জায়গা পেয়ে গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কদমখানা এমন ভাবে জায়গা করে নিলেন। আমার যুবক বাবারা, আমার বাবারা, আমার শুনে নেন। রাসূল বলেন, বেলাল রে, যতদিন তোর মন চায়, যতদিন তোর থাকতে মনে চায়, আমি নবীর কদমখানা তোর উন্মুক্ত করে দিলাম। যা চাই রে বেলাল, আমি নবীর কদমখানা তোমারে দিয়ে দিলাম। রাসূলের কদমের মধ্যে থাকে বেলাল। এ মুসলমান শোনো, বেলাল সদা সর্বদা নবীর প্রেমে এমন দেওয়ানা হয়ে গেলেন। কিছুদিন যেতে না যেতেই বেলাল একদিন রাসূলকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে যখন আমি ঘুমাইছিলাম নবী গো, হঠাৎ করে ঘুমের মধ্যে কে যেন আমার একটা বাক্য শিখায় দিয়েছে। ধরে বলেন মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কে যেন আমার একটা বাক্য শিখাইছে। নবী বলে, কি বাক্য?
আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ